कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी श्रील गुरुपाद पद्म नेत्रिला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी स्वामी ठाकुर परम गुरुपाद पद्म नेत्रिला प्रविष्ट श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा श्रीमद् गौड़ीय सरस्वत संप्रदायेर सकल आचार्य वृंद अशुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। और इस सभाয় गोपीनाथ दास बाबाजी महाराजेर पूर्वाश्रमे आयोजित এই ধর্মসভায় আগত বৈষ্ণবী বৃন্দ তথা মাতৃমণ্ডলী সজ্জন বৃন্দ তথা গ্রামবাসী বৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজকে এতক্ষণ ধরে অনেক কথা শুনলেন। ছোট্ট পুরুষোত্তম প্রভু বলল, কি বলল না, ভক্তির মহিমা বলল। এই জগতে ধন সম্পদের মহিমা আমরা সবাই গেয়ে থাকি। ধন সম্পদ দ্বারা ভগবানকে পাওয়া যাবে না, ভগবানের মন জয় করা যাবে না, ভক্তির দ্বারা করা যাবে। এই ছোট্ট দেখুন এখানে চেয়ারে বসে আছে, ক বছর বয়স জানি না, 17 বছর বয়স আমরা কি, হ্যাঁ 7 বছর বয়স, 7 বছর বয়স। সে বললে সত্যভামার ঘটনা বলল। সত্যভামা মনে মনে অনেক অহংকার ছিল, আমার সামন্তক মুনি আমার বাবার আছে, যত পারা যায়, যত সোনা পাওয়া যায়, হিরে সব আছে আমার কাছে আছে। সে সোনা হিরে দিয়েও ভগবানকে মেপে নিতে পারলেন না। কেন? ভগবান মায়ার বশ নয়, মায়াধীশ। আমরা সবাই মায়ার জগতে এসেছি, সবাই মায়ার জগতে, মানে মায়ার সাগরে হাবুডুবু, মানে বাংলা কথা হাবুডুবু খাচ্ছি। মায়ার সাগরের মাঝখানে পড়ে গেছি। সবাই দুঃখ পাচ্ছি। দুঃখ পেলেও দেখবেন আমাদের লক্ষ্যটা হচ্ছে এখানেই থাকবো, এই মায়ার জগতেই থাকবো। যখনই কোনো দেবদেবীর মন্দিরে যায়, কোনো ভগবানের মন্দিরে এলেন, কি চাওয়া আমাদের? আমরা চাই, হে ভগবান,
আমাকে সুখে রাখো। আমাদের সুখ কিসে হয়? সুন্দর বাড়ি, তারপর অনুগত ভার্যা মানে আছে সুন্দর, মানে অনুগত ভার্যা মানে অনুগত স্ত্রী, অনুগত পতি, তারপরে সুন্দর পয়সা উপায়ের একটা সংস্থা। কেউ বলে আমি চাকরি পেয়েছি, এত টাকা মাইনে পাচ্ছি, খুব সুখের সাথে বলে, কিন্তু ভাবে না আমরা যেখানে আছি সেই স্থানটা কি স্থান? মায়ার স্থান। যেটা ভাবছি সেটা কিন্তু সত্যি নয়, যেটা সঞ্চয় করছি নিয়ে যেতে পারবো না, সব রেখে যেতে হবে এখানে। কিন্তু কখনোই ভাবি না ভগবান আমাদেরকে এই মানুষ দেহ দিয়ে, সর্বোত্তম বুদ্ধি দিয়ে এখানে কেন পাঠিয়েছে, কখনো ভাবি না। আমরা ভাবি এখানে ভালো করে লেখাপড়া করে একটা সরকারি চাকরি হোক, আর ভালো ব্যবসা করে পয়সা উপায় করা হোক, আমরা করব আর এখানে ভালো করে থাকবো। এরকম একটা বিচার সকলের মধ্যেই কম বেশি আছে, আর সেই কম বেশি বিচারের পেছনে সবাই ছুটছি। কিন্তু আমাদের ভাবা উচিত, ভগবান বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি দিয়ে ভাবা উচিত কি আমরা সত্যি করে এটার জন্য এসেছি না আরো কিছু করার জন্য এসেছি। সম্পূর্ণ জগৎটাকে চিন্তা করতে হবে, ভগবান এই জগতে আমাদেরকে আনলেন কেন। যদি চিন্তা করা যায় তখন আমাদের চৈতন্য চরিতামৃত বলছেন আমরা ভগবানকে ভুলে গেছি, এই জন্য এখানে এখানে যে দুঃখ পাচ্ছি, এটা কি আমাদের ভক্তিনাথ ঠাকুর বললেন তার কীর্তনের মধ্য দিয়ে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। হে ভগবান, আমি তোমাকে ভুলে গিয়েই এই সংসার মানে কি? সংসার মানে আমরা জানি যেটা সংসার মানে হচ্ছে এই বিবাহ করা, তারপর হচ্ছে সন্তানাদি নিয়ে ঘর সংসার করা, এটাকে সংসার, ঘর করা এটাকে সংসার বলে। কিন্তু সংসার মানে এটা নয়, এটাকে সংসার আমরা আপাতত বললেও এটা সংসার নয়। আসল সংসার আসক্তি। সন্ন্যাস যদি আসক্তি থেকে যায়, আমার পদে আসক্তি, আমার কি বলে পয়সা আসক্তি, লাভ পূজা প্রতিষ্ঠাতে আসক্তি, তাহলে আপনি সংসারী সন্ন্যাসী হলো। এই জন্য ভালো করে বুঝতে হবে যে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, ভগবানকে ভুললেই সংসার মানে আসক্তি। কোন আসক্তি? না মায়াতে আসক্তি। আমাদের পূর্ব আচার্যগণ যেভাবে আচরণ করে গেছেন, শ্রীবাস পণ্ডিত, তার স্ত্রীর নাম কি? মালিনী দেবী। অদ্বৈত আচার্য, তার স্ত্রীর নাম কি? সীতা দেবী। তারপরে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের পরম্পরার মহান আচার্য। তো এত তারা সবাই বিবাহিত ছিলেন। রেডি করলাম So anyway,
No, that is other places. So anyway, भूलिया तुम्हारे কোথায় এটা ভারতবর্ষ হবে না? না, ভারতবর্ষ হয় কেন বলছি, ভারতবর্ষ বাংলা যেটা ভারতবর্ষ ছিল, এখানে এই লাউড স্পিকারে চালানো এটা মানে হয় না। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, যাবে না। রাগারাগি করবে না, অনুরোধ করবে যদি হয়, নাহলে আমার বাবা বলবে যে আমার সাম্প্রদায়িকতা এসে গেছে। নানা রকম সেকুলারিজম বলে নাম দিয়ে এখন নানা রকমের সব সুবিধা নেওয়া হচ্ছে। তো যাই হোক, এটাই হচ্ছে ভগবানকে ভুলে যাওয়ার আসল। ভগবান দেখুন, ভগবান আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছেন, খাবার দিচ্ছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়ে শোনার জন্য, মুখ দিয়েছে খাবার জন্য, সব কিছু ভগবান দিয়েছেন, কিন্তু ভগবানকে ভুলে গেছি আমরা ভগবানের নাম করি। কোন অফিসে দেখবেন ভগবানের চিত্র আছে? কার চিত্র আছে সব দেখতেই বুঝে পাবেন। দেখুন, এখন ভগবান 7 বছর বয়সে চাইয়ে মানে অতি অল্প আয়াসে গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিলেন। তার মহিমা সেরকম কিছু নেই, কিন্তু ভগবান মানে ভগবানের সৃষ্টি জীব কি একটা কিছু করলো, তার মহিমা প্রকাশ করার জন্য আমরা সবাই ব্যস্ত। জাগতিক কিছু করলো সেটা প্রকাশ করে ব্যস্ত। তো এই ধরনের সমাজে বিচার এসে গেছে। ভগবানকে ভুলছি যে এটা হচ্ছে লক্ষণ। ভগবানকে ভুললে কি হয় বলতে দুঃখ পাওয়া যায়। এত তো মহাজনের সব কথা হচ্ছে, যেটা জাগতিকভাবে মহাজন যাদের বলি, সমাজে দুঃখ আসছে না সুখ আসছে। পাড়ায় পাড়ায় হানাহানি হচ্ছে কিনা, জাতিতে জাতিতে হানাহানি, পরিবারে হানাহানি, পতি পত্নীতে হানাহানি, আত্মীয় পরিজনের সঙ্গে হানাহানি, সবটাই হানাহানি। আমার মনে আছে আমরা কবিতা পড়েছিলাম, কি পড়েছিলাম? হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। এই হানাহানি করে, এই হানাহানি জগতেটা। ভগবানকে বললে হানাহানি আসবে। হানাহানি মানে সব মারামারি। হ্যাঁ, কেউ নিল হাট কবিতা বলে একটা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর যার গান বাজছে, সেই তিনি লিখেছিলেন এটা এই জগৎটা হাটের মতো। এই হানাহানি, হাটে যখন যায় সব বাজারে গিয়ে সব দামাদামি করে, ওটা হানাহানি বলে। হ্যাঁ, ওই যে হানাহানি করে কেউ নিল ভরে, ব্যাগ ভরে নিয়ে গেল, কেউ গেল খালি ফিরে। তো আমরাও এখানে এসছি, হানাহানির জগতে এসেছি। এসে আমরা কি করছি? কেউ ভগবান ভজন করে জীবনের যে চরম উদ্দেশ্যকে ভরিয়ে নিয়ে এই জগৎ থেকে চলে যাবে। আমার যদি আমার সব মায়ার জগতে পড়ে হানাহানি করছি, খালি হাতে ফিরে যাচ্ছি। কেন খালি হাত? এই জগতে যাই উপায় করুন না কেন, নিয়ে কেউ যেতে পারবে না। পারবেন? একটা জিনিস নিতে পারবেন না, খালি যেতে হবে।
আর কেন বললাম ভরে কেউ গেল, মানে ব্যাগ ভরে নিয়ে গেল, মানে ভক্তি ভরে নিয়ে যায়। ভক্তি আমাদের এখন আছে। এই জন্মে যা কিছু করবেন তো যাই হোক, শুনুন তো হানাহানি, এই হানাহানির জগতে আমরা এসেছি। যারা ভরছে, যারা বলছে ভরানো, যারা ভক্তি ভরে এই জগতে আছেন, ভক্তি করেন এই জগতে, কেন ভক্তি কখনো নষ্ট হয় না, ভক্তিটা নিত্য। এখানে যা কিছু করছেন ভক্তি ভরে, যেখানে ভক্তি আপনার সমাপ্ত হচ্ছে, আগামী জন্মে গিয়ে সেখান থেকে আপনার শুরু হবে। কিন্তু এই জড়জগতে যত বিদ্যা যা কিছু করছেন, আবার নতুন করে শুরু করতে হবে। এই জন্য এই কবিতাটা মনে পড়ে গেল, হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। এই জন্য ভালো করে হানাহানি করুন, কিন্তু ভক্তি নিয়ে যান, ভক্তির জন্য হানাহানি করুন। এই ভক্তি হানাহানি করার জন্যই মানুষ রূপে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে ভক্তিবিনোদ ঠাকুর কেন লিখলেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। কি দুঃখটা কি? কেন সারা জীবন আমি হরিনাম করতে পারলাম না, ভগবানের নাম করতে পারলাম না, জীবনটা কাটিয়ে দিলাম। কিভাবে? যৌবনটা কাটিয়ে দিলাম, শিশুকালটা কাটিয়ে দিলাম। এটাকে বোঝানোর জন্য বিদ্যাপতি তার প্রার্থনা নামক এক কবিতার মধ্যে, বিদ্যাপতিকে জানেন? বিদ্যাপতি অত্যন্ত বৈষ্ণব, আদি বৈষ্ণব কবি। তিনি লিখলেন, কি লিখলেন না, পাতালা সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তোহে বিশ্বরী মন তাহে সমর পিলু, অব মজু হব কোন কাজে। তাতলা মানে উত্তপ্ত, সৈকত মানে বালি। উত্তপ্ত বালির উপরে যদি এক বিন্দু জল ফেলা যায়, জলটার কতক্ষণ স্থায়িত্ব থাকে? এক সেকেন্ড নয়, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। ঠিক তেমনি করে আমরা ভাবছি আমাদের জীবন তো 100 বছর আয়ু, 100 থেকে থাকে না, 40 পের হলেই বলে 40 এসে গেছে। কানে একটু কম শোনা, চোখে একটু কম দেখা, স্মৃতিভ্রম হয়ে যাওয়া, এসব শুরু হয়ে যায়। তাই 40-এর পর থেকে 60 পর্যন্ত ঠিক মতো একটু একটু খুঁড়িয়ে হাঁটে, তারপরে আবার শরীরের তেজ কমতে কমতে 70 যাবে কিনা জানি না, তার আগেই সব চলে যায়। এখন অ্যাভারেজ এজ তো এখন হয়ে গেছে 50-60, 50 অ্যাভারেজ এজ, মানে অ্যাভারেজ বয়স, মানে গড়ে বয়স হচ্ছে মানুষের, 100 বছরে যায় না। দেখুন আপনারা চিন্তা করুন, যারা এখন 50 বছর চলে গেছে, পৌঁছে গেছে 50-এ, একটু চিন্তা করুন যে আপনারা কতদিন আগে একটু যুবক ছিলেন, আর কত তাড়াতাড়ি যেন বয়সটা চলে এসেছে, মৃত্যুর দরজা দাঁড়িয়ে এসেছে। যেটাকে বলছেন এই অল্প সময়ে, পরে হয়ে গেল, এই অল্প সময়ের জন্য আমরা আমাদেরকে মানুষ জন্ম দিয়েছি। অল্প সময় বলতে ভগবান আমাদেরকে মানুষ জন্ম দেবে কতবার? 4 লক্ষ বার। এটা কত নম্বর চলতে কেউ জানে না, এটাকে লাস্ট নাম্বার। এই
এটি লাস্ট নাম্বার হয়, মানে শেষ নম্বর হয়। আর যদি আমরা সেই আসক্তি না কাটাতে পারি, এই জগতে আসক্তি না কাটাতে পারি, আবার সে ভগবানের তৈরি যে 84 লক্ষ জন্ম মৃত্যু দুঃখ কষ্টের যে আবর্ত চক্র, এই চক্রে আবার ঘুরতে হবে, ছাড়বে না। তাই বিদ্যাপতি আমরা যেভাবে কাটিয়ে দিচ্ছি জীবনটাকে, সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছেন। আমরা প্রথম ভাবছি তো আমার অনেক জন্মটা অনেক বড় হচ্ছে, এটা তো বাঙালিরা ভাবে যে এই বয়সে, যুবক বয়সে যত কিছু মজা লুটে নাও, আর বৃদ্ধ বয়সে আমি একটু মানে ভগবানের স্মরণ হয় নাকি? হয়? কেউ যদি বলে বিবাহ করার পরে স্ত্রীকে স্ত্রী যেন বললো আমি একটু তীর্থ ভ্রমণ করে আসি, আমার ভ্রমণ করতে 80 বছর যখন বয়স হোক তখন এসে স্বামী তোমার আমি সেবা করব, হবে? স্বামীকে মেনে নেবে? যদি একটা পাকা ফল ডাসানো, মানে একটা ডাসানো ফল, পেয়ারা বলুন, একটা পাকা গলগলে পেয়ারা, একদম গন্ধ উঠে গেছে, পোকাগুলো একটু ভেতর থেকে বেরোচ্ছে, একটু পোকা ছোট ছোট ফ্লাই ওঠে না। দুটো পেয়ারা সামনে রাখা হলো, বলে আপনি কোনটা নেবেন? কোনটা বাবা, কোনটা নেবেন? কোনটা নেবেন বলুন না? ডাসানোটা নেবেন। কেন নেবেন? এটাও পেয়ারা, ওটা পেয়ারা, কেন পাকাটা নেবেন না? কেন গলগলে না? তো বুড়ো হয়ে গেলে ওই গলগলে পাকা পেয়ারা, ডাসানো মানে যৌবন অবস্থা। তা কি করবেন? ভগবানের কাছে যৌবন দেবেন না টাসা, এরকম টকটকে দেবেন। আপনি মনে করেন আপনি ভগবান, দুটো পেয়ারা ধরা হয়েছে, তো কোনটা নেবেন? ডাসানোটা নেবেন। তো ভগবান ডাসানো মানে যৌবন অবস্থা যখন আসবেন, সেটা ভালো লাগে। তো যাই হোক, তো বলছেন তা তাল্লা সৈকত বাড়ি বিন্দু সম, মানে উত্তপ্ত বালির ওপর যদি এক বিন্দু জল ফেলা যায়, জলটার স্থায়িত্ব যখন হয়, যতক্ষণ থাকে, আমাদের এই জীবনটা, এই যে সংক্ষিপ্ত জীবন মানুষকে দিয়েছে ভগবান, সেটাও স্থায়িত্ব। ব্রহ্মার সঙ্গে তুলনা করা যায়, ব্রহ্মার একদিন মানে অনেক দিন, সে তার সঙ্গে যদি তুলনা করা যায়, আমাদের আয়ু ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড, এক মানে জল মানে উত্তপ্ত বালির উপর এক বিন্দু জলের মতো। বলছে এখানে যে মনটা দিয়েছেন, এই মনটা কার দেয়া? ভগবানের দেয়া। বলছেন তোহে বিশ্বরী মন, যে মনটা তুমি আমায় দিয়েছ, তাহে সমর্পিলু। কোথায় কোথায় সমর্পিল? না সুত মিত রমণী সমাজে। সুত মানে হচ্ছে পুত্র, মিত মানে হচ্ছে বন্ধু, রমণী মানে স্ত্রী। তো বন্ধু, পুত্র আর স্ত্রী পরিবেষ্টিত সমাজে এই মনটাকে লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু লাগানো উচিত ছিল কোথায়? বলছে হে ভগবান, তোমাতে লাগানো উচিত ছিল। বুদ্ধিটা কিন্তু দিয়েছেন ভগবান, মনটা কোথাও লাগানো উচিত, কিন্তু লাগাচ্ছি না। লাগাচ্ছি কোথায়? যেহেতু পার্থিব লাভ বেশি করে মনে হয়, পার্থিব লাভ মানে জগতের যত লাভ আছে, পয়সা সম্পদ বিষয় দিয়ে কেউ কারো ছাড়তে চায় না, 1 ইঞ্চি জমি ছাড়তে চান। দেখবেন অনেক রাজনীতি নেতারা বলে আমি 1 ইঞ্চি জমি ছাড়বো না। আরে জমিটা কার রে বাবা? ভগবানের, তুমি ছাড়বে, তোমার ছাড়তেই হবে। ভোটে হেরে গেলে ছাড়তে হবে, মরে গেলে ছাড়তে হবে, সবাইতেই ছাড়তে হবে। এটা মায়ার কথা, জমি ছাড়বো না। এখানে কেউ ধরার জন্য আসি নাই, সব সেবার জন্য এসছি, কিন্তু ভোগের জন্য ধরতে যাই, ভোগ করতে পারি না। পারি? মানুষ ভোগ করতে পারে না। গাছে আম হয়ে আছে, অনেক আম হয়েছে, ভাবছি সবটাই আমি খাবো, খেতে পারে? খেতে পারে না।
তেমনি করে ভগবান এই মায়ার জগৎ, ভগবান মায়ার জগৎ সৃষ্টি করে ভোগের সব পাশর মানে পসার লাগিয়ে দিয়েছে। এটা করো ভোগ হবে, ওটা করো ভোগ হবে। ভোগ করতে করতে যখন বয়সটা যখন 50-এ পেরিয়ে যায়, চামড়া যখন রিঙ্কলস কি বলে, কোঁচ এসে যায়, তখন এখন আবার কোঁচগুলোকে মানে ঠিক করার জন্য নানা রকমের সব বিউটিশিয়ান হয়েছে, সেখানে যায়। 60 বছরের লোকেরাও, 60 বছরের মেয়েরাও সেখানে যায় 16 বছর হওয়ার জন্য। সত্যি হতে পারে কি? হয় না। মায়াতে 16 বছর হওয়ার চেষ্টা করলেও শরীর 16 বছর হয় না, শরীর বেড়েই যায়। কেন? ছুটছি মৃত্যুর দিকে আমরা। তাই ভগবান বিদ্যাপতিকে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিলেন? বলছেন মনটা তখন দিয়ে দিয়েছি, এখন বুড়ো হয়ে গেছি, এখন হিসাব দিচ্ছেন ভগবান, আমি কি করলাম, শিশুকালটা কি করে কাটালাম সেটা বলছেন। বলছেন যে প্রথম বললেন যে আধো জন্ম হাম নিদে ঘুমাইলু, অর্ধেকটা জন্ম আমি ঘুমিয়ে, নিদে মানে ঘুমিয়ে, ঘুমাইলু মানে কাটালাম, অর্ধেকটা জন্ম আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। যদি মনে করেন 50 বছর কি 60 বছর কি 70 বছর কি 100 বছরই বয়স হলো আপনার, অর্ধেকটা জন্ম কাটালেন মানে কত হলো? 50 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলেন। তাহলে পড়ে রইল কতটা? 50। তাহলে 50 বছর শিশুকাল, রোগ ব্যাধি কতদিন যাচ্ছে, জরা শিশু কতদিন গেলা, জরা শিশু কতদিন গেলা, বৃদ্ধকাল এসে গেল, জরা ঘিরে ফেলল, শিশুকাল খেলার ছলে ঘুরছি, টিনেজ এসে গেল, টিনেজ মানে যৌবন অবস্থা এসে গেল, শিশুকাল যাওয়ার পরেই ধীরে ধীরে যৌবন আসে। যৌবনে কি হয়? যৌবনে কি বলছে? বলছে নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, মানে নির্জনে রমণীর সঙ্গে রঙ্গরস করতে করতে আমি মেতে গিয়েছিলাম। তাহলে হিসাবটা কি হলো? 40-এর পরই কটকট ঝনঝন শুরু হয়ে যায়। আর এদিকে শিশুকাল বুদ্ধি থাকে না, খেলার ছলে সময়টা কাটিয়ে দিই। তাহলে 50, আর এদিকে 15, 65 হয়ে গেল, আর এদিকে 65 হয়ে যাবে, আর এদিকে বৃদ্ধকাল এসে গেল। মানে সময় তো নেই, কিন্তু আমরা কত সময় ব্যয় করি। শিশুকালে দেখবেন ছেলেরা ভিডিও গেম না খেললে মায়েদেরকে মেরে ফেলবে, মারবে কিনা, করে কিনা? আমরা তো বড় হয়েছি, আমার তো কম্পিউটারে ছিল না, আর মোবাইলও ছিল না, কিছুই ছিল না, আমরা বড় হয়েছি। এখনকার দিনে সব মেয়েরা দেখো রাস্তাঘাটে কথা বলতে, মেয়েরা বেশি কথা বলে, রাস্তাঘাটে কথা বলতে বলতে যায়, আশ্চর্য হয়ে যায়, বাবা কত কথা রে বাবা, ভগবানের কথা নেই, কি কথা তাহলে বলে? মায়ার কথা বলে। তাহলে মনটা কথা লাগাইছে, মায়াটা লাগিয়েছে নাকি? এই জন্য বলছেন যে কি বলছেন, নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, তুমি ভজব কোন বেলা, কখন তোমার ভজন করব, কখন তোমার সেবা করব। তারপরে কি বলছেন, আশা ছাড়েননি, বুড়ো হয়ে গেছেন বলে আশা ছাড়বেন না, সেটা আবার বুঝিয়ে দিচ্ছেন। ভগবান সব পারেন। দেখবেন একটা কথা আছে, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, যেটা হবার নয় সেটা হওয়াতে পারে, যেটা হবার সেটা না হওয়াতে পারে। ভগবান কাছে এরম অধিকার, এরম এখানে এরম ধরনের ক্ষমতা আছে। তো কিরাম বলছেন যে কত চতুর আনন মরি মরি যায় অত, নতুয়া আদি অবসানা। কত চতুরানন মানে চারটে মুখে ব্রহ্মা, ব্রহ্মার 100 বছর মানে একদিন মানে অনেক বছর। কিরাম ধরনের? বলতে সত্য, তেতা, দাপর, কলি, এই 4টে যুগকে মিলে হয় একটা চতুর্যুগ। 71 চতুর্যুগ হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর হয় ব্রহ্মার একদিন।
তারও 100 বছর আগে, এইভাবে হিসাব করলে 100 বছর আগে হয়। কত চতুর অনন মরি মরি যায় অত, মানে কত ব্রহ্মাও মরে গেল। কেন এই মায়ার জগতে সবাই মরার জন্যই আসে, বাঁচবার জন্যে এখানে কেউ বাঁচতে পারবে না। যদি বাঁচবে তিনি, যিনি ভগবানকে আশ্রয় নিয়ে থাকেন। কেন এই মানব দেহটা দিয়েছে বাঁচার জন্য। দেখবেন আমাদের আচার্য যখন হরিকথা বলতেন, ইংরেজিতে কথা বলতেন, ডাই টু লিভ। ডাই মানে মরো, কিন্তু বেঁচে মরো। সেটা বাঁচা কি, যে ভগবান যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে মানুষ দেহ দিয়ে এখানে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটা সফল করো। কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন? ভগবান পাঠিয়েছেন তার এই মনটাকে তাকে প্রদান করার জন্য। হবে কি, মানে মনটার আসক্তি ভগবানাতে হোক, তাহলে কি হবে, মৃত্যুর সময় যেখানে আমাদের আসক্তি থাকে, পরবর্তী জীবনে আমরা সেই স্থানেই গমন করি। মৃত্যুর সময় আপনার যা চিন্তা করবেন সেই স্থানেই গমন করা হবে, সেই ভগবান সেখানেই পাঠাবে। ভরত মহারাজকে কথা চিন্তা করুন, হরিণের কথা চিন্তা করতে করতে এই মহাভাগবত ভরত মহারাজকেও হরিণ জন্ম পেতে হয়েছিল। এজন্য এই মৃত্যুর সময় আমাদের সাধনার বল প্রকাশিত হয়। সাধনটা কি না, হরিনাম। মৃত্যুর সময় যেমন কে যেন বললেন, আমাদের বললেন হরি বল, কে বললেন, পরিবারে কেউ বললেন, সব কেউ বলে না কালী বল, কেউ বলে দুর্গা বল, মরার সময় কি বলে, হরি বল। আবার আমাদের অন্যান্য সব বক্তারা বলেন সবকিছুই গন্ডগোল, আর শুধু আছেই হরি বল। কেন? হরি বলই সঙ্গে যাবে, হরি বল আমাদের সঙ্গে যাবে। হরি বল মানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যত করবেন, অপরাধ শূন্য যত করবেন, সেটাই আমাদের সঙ্গে যাবে। আর যা কিছু করবেন সব এখানে রেখে যেতে হবে। বড় বাড়ি করুন, গাড়ি করুন, বড় বড় সম্পদ বানান, সব রেখে চলে যেতে হবে। নিয়ে যেতে পারবেন কি? ভক্তি। তো এই সংসার আসক্তি যতদিন থাকবে, এই জন্ম মৃত্যু দুঃখ কষ্টের এই আবর্ত 84 লক্ষ জন্ম মৃত্যুর যে আবর্ত, সেখানে আবার ফিরে আসতে হবে। এখানে যত আসক্তি করবেন ততই দুঃখ পাবেন। এই জন্য এটা বোঝানোর জন্য আমি সবসময় একটা উদাহরণ দিই, সবসময়, সব জায়গাতে, সব দেশেতে। কি উদাহরণটা? না, এই সংসারটা একটা কাঁটা গাছের ন্যায়। শিমুল গাছ, গোড়া থেকে ডগা পর্যন্ত কাঁটা থাকে। কাঁটা গাছকে জল দেয়া, গোড়াটা কুপিয়ে দেয়া ঠিক আছে। যখন আসক্তি করে যদি জড়িয়ে ধরেন, কি হবে? আরাম হবে না, ফুটবে, যন্ত্রণা হবে। কোনটা? হ্যাঁ, এই সংসারটা যদি আলিঙ্গন করে ফেলেন, যত জোরে আলিঙ্গন মানে আসক্তি, যত আসক্তি থাকবে। এই জন্য বললেন কি, যে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। সংসারে মানে আসক্তিতে আবদ্ধ নানা রকম ব্যথা। এতে ব্যবসা আছে, এরা কারোর তো পয়সা নিয়েছে নাকি? হ্যাঁ, পয়সা দাও, আমার এখানে প্যান্ডেল হবে, হরিকথা হবে, পয়সা নিয়েছে? নেয় না। আবার এটা পরে প্রসাদ দেবে, পয়সা নিয়েছে? নেয় না। সব নাই, জন্য করবো, তাহলে কর্তব্য হলো। আর ভগবানের সেবাটা বাদ দিয়ে সবকিছু করলাম, তাহলে কি হলো? ভোগের প্রয়াস হলো,
ভোগ তো করতে পারলাম না, ওই রসটাকে লম্বা ঢুকিয়ে দেওয়া হয়, আখটা কি হয়, পেশাই হয়ে গেল, রস বেরিয়ে গেল, আবার মোড়া দেওয়া হলো, লম্বা আখটাকে মুড়তে মুড়তে সব রস বার করতে করতে এইটুকু হয়ে গেল, বিশাল লম্বা ছিল, এখান থেকে এইটুকু হয়ে হবে না, শান্তি হবে কোনটা বলো? তো কোথায় লাগানো দরকার? কৃষ্ণের সেবায় লাগানো দরকার। এই সংসারটাও ভগবানের। ভাববেন না কোনো মায়াদেবী তৈরি করেছেন, ভগবান তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? আর ভগবান এই চৈতন্য মহাপ্রভু রূপে এই জগতে এসে তিনি কি বললেন? এই কলিযুগ, দুঃখ, এখানে কপটতা, ঝগড়া সর্বক্ষণ লেগে, ঘরে ঘরে ঝগড়া আছে কিনা? আছে কিনা? স্কুলে জলাঞ্জলি দিয়ে দিলাম, জলশ্রুতি হয়ে গেল। তাই আজকের দিনে বুদ্ধিটা একটুখানি দেখান। ভগবান কখনো প্রতারণা করেন না আমাদের কাছে, কিন্তু আমরা ভগবানের কাছে প্রতারণা করছি। আশা ছাড়লে হবে না। কি বলছেন? মরি মরি যায়ত নতুয়া আদি অবসানা, এর শেষও নেই, অন্তও নেই, তুমি খালি সৃষ্টি করে যাচ্ছ, সকলকেই দয়া করছো, আমাকেও দয়া করো। কি বলছেন? মাধব হাম পরিণাম নিরাশা। ভগবানেতে প্রপত্তি করার চেষ্টা করুন। ভগবান কি বললেন? আমাদের প্রপত্তি হবে এই কলিযুগে, ঝগড়ার যুগে, প্রতারণার যুগে। যজ্ঞ করতে হবে, ফল এক জায়গায় করায়ত্ত হয়েছে। কোথায়? কলৌ তৎ হরি কীর্তনাৎ, সব হরি কীর্তনের দ্বারা হয়েছে। আর এখানে আয়োজনটা কিসের হয়েছে? এখানে সব হরি কীর্তনের জন্যই হয়েছে। মনটাকে নিয়ে ভগবানেতে লাগান, তার নামে লাগান। জগৎটা ভগবানের মাস্টারমশাই যে বলতে চেয়েছেন, গুরুন্ন সাক্ষাৎ স্বজন সাক্ষাৎ, পিতান্ন সাক্ষাৎ, জননীন সাক্ষাৎ, পতিন্ন সাক্ষাৎ, দৈবম না সাক্ষাৎ, নো মোচায় সমাপিত মৃত্যুম। এই কথাটা উনি বলতে চেয়েছিলেন, যাতে সেই গুরু নয়, যদি ভগবানেতে আমাদের আসক্তি করিয়ে না দেয়, ভগবানের মনটা নিয়ে যেতে না পারে। কেন? রামচন্দ্র পাঠিয়ে দিয়েছিলেন বনবাস 14 বৎসরের জন্য। ভগবানকে যারা অবজ্ঞা করে তাদের কাছে এরকমই করতে হয়। কিন্তু এই কলিযুগ এটা করা যাবে না। বলতে কিচ্ছু করতে হবে না, শুধু হরিনাম করো, কোনো ত্যাগ করতে হবে না, সেবা করো। 11 খানা সন্তান, আপনাদের কতগুলো সন্তান আছে বলুন? একটা দুটো ব্যাস, আর শেষ। 11 খানা সন্তান, তা সবাইকে কৃষ্ণ ভক্তি, তার 26টা নাতি নাতনি সবাই ভগবানের ভক্ত হয়েছে। আমাকে, তার ভাইদেরকে সকলে পথে এনেছেন কে? আমার দাদু। কি করে আনলেন? সংসার ত্যাগ করেছিলেন না, সংসারে ছিলেন, কিন্তু সংসারটা ভগবানের সংসার নিয়ে একদম সংসারী হবেন না। কেন? কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। কোনটা অনাচার? যেটা ভগবানের সুখ দেয়। যে আচরণ ভগবানের সুখ দেয় না সেটাই অনাচার, যেটা ভগবানকে সুখ দেয় সেটাই আচার। সেই জন্য রত্তম ঠাকুর কি লিখলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। তারপরের লাইনটা কি? তোমা বিনা কে দয়ালু, এ জগৎ সংসারের প্রভাব থাকতে পারে। আমরা বাহ্যে দেখাই আমার দয়া দেখো, আমি কয়েক লক্ষ টাকা চুরি করে, ফাঁকি দিয়ে, উপায় করে, আর 1000 টাকা বস্ত্র পাওয়া যায়, কোনটা না পড়ব? থাকার অভাব আছে? দেখুন মঠের ঘরদোর কোনো ছোট আছে নাকি? চাই না, কিন্তু আছে।
তো এইসব যে ভগবান সবই দেয়, তাহলে আমি ভগবান, সেই সভাটার শোভাবর্ধন হয়। ভগবানের কথা আসলে শোভাবর্ধন হচ্ছে। ভগবান কথায় থাকেন কিনা? ভগবান কোথায়? না, ভগবান কথায়। ভগবান নিজেই বললেন। কাকে বললেন? নারদ মুনিকে বললেন। ভগবান আছেন কিনা? ভগবান কথাতে আছেন, ভগবান নামে আছেন, ভগবান হৃদয়ে আছেন। ভগবান হৃদয়ে আছেন, এই জন্য বলে হৃদয় যে হরিনাম। বারুদ মানে ইগনাইটেবল, ঘষলেই আগুন জ্বলে। আগুনটা কোথায় জ্বলে? যেটা কাঠিতে, বাক্সে জ্বলে না। মনে করুন আমাদের হৃদয়টা হচ্ছে দেশলার। কিসের অজ্ঞান? অজ্ঞানটা হচ্ছে এই জগৎটাকে বুঝিয়ে নেওয়া। জগৎটা কি? জগৎটা একটা মায়ার জগৎ। এখানে ভোগ দেখা, ভোগে ফাঁসলে চলবে না। ভক্তি শাস্ত্রী ঠাকুর বনগোস্বামী মহারাজকে পাঠিয়েছিলেন, ইউরোপে পাঠিয়েছিলেন, জার্মানিতে পাঠিয়েছিলেন। তিনি জার্মানি ভাষা ওখানে শিখে জার্মান ইউনিভার্সিটিতে বক্তৃতা চলে যাবে। অফিসে নিয়ে গিয়ে তোমাকে খান খান করে পরীক্ষা করবে। হ্যাঁ, আমি তো যাচ্ছি সব জায়গায়। যাই হোক, সেই জন্য বন মহারাজ পড়েছিলেন স্যুট বুট। সন্ন্যাসী ওই স্যুট বুট পরে তিনি জার্মান সেবার জন্য যেটা লাগে, যেমন প্রভুপাদ পড়েছেন, কি বলেন, কোট পড়েছেন, দেখবেন, হ্যাঁ ছবি আছে, হ্যাঁ ওভারকোট পড়েছেন। আমিও পড়ি, যখন সাইবেরিয়ায় যাই তখন যাচ্ছি না। এই জন্য এখানটা যা কিছু করবো সব সেবার জন্য করব। সেবার জন্য সংসার করব, কৃষ্ণ সেবার জন্য সংসার করব, কৃষ্ণ সেবার জন্য অধ্যয়ন করব, মানে লেখাপড়া হয়, পূজা হয়, তিনটেই হয়, একসঙ্গে হয়ে যায়। কলৌ তদ্ধরি কীর্তনাথ বলেছেন উনি। তো যাই হোক, আমরা সকাল দিবাকরাটাকে তাই ওখানে হবে, অনেক দূর তো এখান থেকে। যাই হোক, শোনো, যাই হোক, এখানে ভাবলাম এছাড়াও চৈতন্য মহা 5 মাস, কে বলে 90 দিন, কে বলে আবার 150 দিন, জবি হবে। আমাদের গৌর পূর্ণিমা বাকি আছে কদিন? 2 মাসও নয়, 2 মাসও নয়, অল্প, মানে 45 দিন মতো বাকি আছে। তো এর মধ্যে আমরা পরিক্রমা করতে পারবো। এই ক্যালকুলেশন, এই যুক্তি নিয়ে আমরা বিচার নিয়েছি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে, মানে তত্ত্বাবধানে অনেক মন্দির রয়েছে। সত্যিকারের মন্দির টাউন, ওটা শহর, সেখানে নিয়ে যাবেন আদিগোপাল প্রভু। আর তার মাঝখানে অনেক সব সভা আছে। সত্যযুগের আবহাওয়া থাকে, সত্যযুগের পরিস্থিতি এসে যায়। সেই সত্যযুগে ধ্যান ভালো হয়, সেই সত্যযুগে হরিনাম করি আমরা। হ্যাঁ, সত্যযুগে সকাল হরিনাম করি কিনা? ধ্যান কীতে ধ্যায়তে বিষ্ণু। হ্যাঁ, ধ্যান তো তার জন্য লোভ এসে যায়। কেন? হরিনামটা বাদ চলে যাবে। হ্যাঁ, তো এই জন্য কষ্ট হয় কিনা? তাই এইভাবে একটু কষ্ট করে এই 11 দিন যদি একটু থাকতে পারেন, মহাপ্রভুর কৃপা তো মিলবেই মিলবে। ব্যবসা ছোট্ট দোকানে চুপচাপ বসে আছে খুবড়িতে, কি চাই, অমুক তমুক তো দিচ্ছে, সারা দিন 24 ঘন্টা বসে আছে, 365 দিনই বসে আছে।